এই অসুস্থ শিশুটিকে ফেলে আমি এখান থেকে বেরোবো কি করে? না না, সে বড় অমানবিক কাজ হবে। ও আমাকে ওর বাবা বলে ভুল করছে। আমি এখন চলে গেলে বেচারি হয়তো আরো আঘাত পাবে মনে। আমাকে একটু অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা করতেই হবে। মাগো, আমার নাতনিকে ভালো করে দাও মা, ভালো করে দাও ওকে, ওকে সুস্থ করে দাও মা, ওকে ভালো করে দাও। খুব জোর মানসিক আঘাতের ফলেই এই অবস্থা। আপনারা তো জানেন রাজকন্যা সম্পূর্ণ সুস্থ নন। তার হৃদয়ের ভিতরে গভীর অসুখ বাসা বেঁধে আছে। শারীরিক হোক বা মানসিক, কোনো প্রকার আঘাতই তিনি সহ্য করতে পারছেন না। আপাতত আমি যা ওষুধ দিয়েছি তাতে কিছুক্ষণের মধ্যেই রাজকন্যার জ্ঞান ফিরে আসবে। তবে আপনাদেরও কিন্তু একটু সাবধানে থাকতে হবে। কিন্তু রাজবৈদ্য, এই অসুখের কি কোনো চিকিৎসা নেই? কোনো কি উপায় নেই যাতে এই রোগ একেবারে নির্মূল হয়ে যায়? আমি তো আপনাকে আগেই সব বলেছিলাম মহারাজ। আমাকে এখন অভিনয় করতে হবে। সত্যি বলার চেষ্টা করলে আবার কি দুর্ঘটনা ঘটবে কে জানে। হ্যাঁ, হয়তো বলেছিলেন, কিন্তু এত কিছু দুর্ঘটনার ফলে আমার মাথায় প্রচন্ড চাপ পড়েছে, তাই আমি সবকিছু মনে করতে পারছি না। মহারাজ, 7 সমুদ্র 13 নদী পেরিয়ে হৃদয়পুর থেকে আনা হয়েছে হৃদয় গাছের বীজ। সেই বীজ সবে মাটিতে পোতা হয়েছে। সেই বীজ থেকে গাছ হবে, তারপর তাতে ফুল ফুটবে, তারপর তাতে ফল ধরবে। সেই ফল বেটে দুধের সঙ্গে খাওয়ালে রাজকুমারী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। তার হৃদয়ের ব্যাধি সম্পূর্ণ নির্মূল হবে। তবে ততদিন তার পিতা মাতা অর্থাৎ আপনাকে এবং মহারানীকে খুব সাবধানে থাকতে হবে। একটু দেখবেন রাজকুমারী যাতে সবসময় হাসি খুশি থাকে। আর আর এই হৃদয় গাছে ফল হতে কতদিন সময় লাগবে রাজবৈদ্য?